হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দা বং পাঁচ ফোড়ন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। আমার নাম হলো শ্বেতা আর আমি এই চ্যানেলে লাইফস্টাইল সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি এবং খুব রিসেন্টলি আমি নিউ মা হয়েছি, তো সেই সংক্রান্তও কিন্তু ভিডিও দিয়ে থাকি। যদি তোমাদের এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আমার কিন্তু সি সেকশনে ডেলিভারি হয়েছে। ডেলিভারির পর আমি কিভাবে ওয়েট লস করছি সেটা নিয়ে তোমরা অনেকেই জানতে চাও, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটা ওয়েট লস ড্রিঙ্ক শেয়ার করা যাক। এখানে আমি 1.5 কাপ মতন জল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিলাম 1 চামচ জিরে, 1 চামচ মৌরি আর 1 চামচ জোয়ান। আর এরপর আমি এর মধ্যে 2 টুকরো দারচিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। মানে ধরে নাও 1.5 কাপ জলকে 1 কাপ জলে আনতে হবে। আর যতক্ষণ এই জলটা ফুটছে ততক্ষণ আমি নিজেও একটু ফ্রেশ হয়ে গেলাম। আজকের থেকে দেবনীলের ডিউটির কিন্তু চেঞ্জ হয়েছে, মানে দুপুর 1টা থেকে রাত্রি 1টা পর্যন্ত। তো আমাকে চেষ্টা করতে হবে দুপুর 1টার মধ্যে সমস্ত কাজটা করে নেওয়ার। আর এইদিকে দেখো ড্রিঙ্কটা কিন্তু রেডি হয়ে গেছে। এটা আমাদেরকে খালি পেটে উষ্ণ গরম অবস্থায় খেতে হবে। এটা শুধু খালি আমাদেরকে ওয়েট লস করতেই কিন্তু সাহায্য করবে না, ইভেন এটা ব্রেস্ট মিল্ক বাড়াতেও কিন্তু সাহায্য করে। সি সেকশন হওয়ার পর সবথেকে বেশি যে সমস্যাটা দেখা যায় সেটা হলো কোমরে ব্যথা। তো তোমরা সেটা নিয়েও অনেকে প্রশ্ন করেছো যে কোমরে ব্যথার জন্য আমরা কি করতে পারি। তো ডেলি এক্সারসাইজ করলে অনেকটা আরাম পাওয়া যায়, তবে যোগা টাইপের যে এক্সারসাইজগুলো হয়, মানে কোমরে স্ট্রেচিং হচ্ছে, এই ধরনের এক্সারসাইজ করলে কিন্তু অনেকটা ব্যথা থেকে উপশম করা যায়। আমি এই এক্সারসাইজগুলো ইউটিউব দেখে দেখে করি এবং করার পর আমি অনেকটা আরাম পেয়েছি। ডেলি করা হয় না, আমি সময় পাই না, তবে যখন সময় পাই তখন করি এবং করার পর কিন্তু অনেকটা পরিমাণে রিলিফ পাই। তোমরা সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে থাকো, তবে কালকে এত বড় একটা কমেন্ট এসছে। এর আগে কিন্তু এত বড় একটা কমেন্ট কিন্তু আমি কোনোদিনও পাইনি। তো কমেন্টটা তোমাদেরকেও বলছি, খুব ভালো লাগে তুমি এইভাবে সবটা দেখালে। আমারও অনেক এক্সপিরিয়েন্স করতে পারি। আমার 1 মান্থের বেবি, আমি আমার মাকে সব সময় বলি আমার তোমাকে আর তোমার মেয়েকে খুব ভালো লাগে। মা বলবে তুই খালি সারাদিন ওদের দেখ। আমি বাচ্চাকে খাওয়াতে খাওয়াতেও তোমার ভিডিও দেখি। আমি অনেক ভেঙে পড়েছিলাম সিজার হওয়ার পর, ভেবেছিলাম আর আমি কাজ করতে পারবো না 6 মাস। খুব ভালো লাগে তোমাকে। মাহি রিলেটেড ভিডিও দিতে থাকো, অনেক হেল্প হবে। আর অনেক বড় হও তুমি আপি, পাশে আছি। তো প্রথমেই বোন তোমাকে একটা কথা বলবো, তোমার নাম কি আমি তো জানি না, তাই তোমাকে আলাদা করে থ্যাংক ইউ বলতে পারলাম না। এই ভিডিওটা যদি তুমি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমার নামটা কিন্তু লিখে জানিও। আর আমি তো একটা কথা সবসময় মাথায় রাখি, মাতৃত্ব কোনো রোগ নয়, এটা একটা খুব এনজয়মেন্টের একটা জিনিস। সবার মানে প্রত্যেকটা মেয়ের লাইফে এমন একটা সময় আসে, এই সময়টা আমরা ভীষণ এনজয় করি। তবে হ্যাঁ, তুমি বললে তোমার মাত্র 1 মাসের একটা বেবি আছে, তো প্রথমেই তো তোমার বেবিকে খুব ভালোবাসা জানালাম। আর তুমি না এখন কিছুদিন অন্তত রেস্ট করো, তারপর থেকে কিন্তু কাজ করা শুরু করো। এখন যদি শরীরকে রেস্ট না দাও পরে গিয়ে কিন্তু তোমারই প্রবলেম হয়। আর আমাদের সবসময় নিজের বডিকে প্রেফারেন্স দেওয়া সবার আগে দরকার। আমার যখন শরীর খারাপ লাগে আমার কিন্তু ঘর অগোছালোই থাকে। তার মানে এটা নয় যে আমি ভিডিওতে অগোছালো ঘরটা দেখাবো, তবে হ্যাঁ আমার যখন শরীরটা খারাপ লাগে আমি কিন্তু কোনো কাজে হাত দিই না। আজকে আমার শরীরটা বেশ ফুরফুরে লাগছিল, তাই আমি আজকে ভাবলাম মাত্র 2-3 ঘন্টার মধ্যে আমি পুরো ঘরের কাজ করে নেব যতক্ষণে মাহি ঘুমোচ্ছে। কারণ মাহি উঠে যাওয়ার পর কিন্তু আমি পুরো সময়টা মাহিকে দিতে চাই এবং মাহি ঘুমিয়ে যাওয়ার পর তো আমার ভিডিও এডিটেরও কাজ আছে। তাই জন্য এখন দেখো মাহি ঘুমোচ্ছে, মাহির পাপাও একটু অফিসের কাজে বিজি আছে ঘরেই। তো আমি ভাবলাম যে এই সময়তেই বিছানাটাকে ভালো করে গুছিয়ে নেওয়া যাক। আর মাহিকে কিন্তু এখন আমি নিচে ওই বেডটার মধ্যে শুয়ে রেখেছি। বিছানাটা তো গোছানো হয়ে গেছে, এর ফাঁকে ফাঁকেই কিন্তু আমি ঘরের সমস্ত জিনিসগুলো ডাস্টিং করে নেওয়ার চেষ্টা করব। প্রেগনেন্সির আগে কি করতাম জানো তো, ডেলি ঘরটাকে মানে ঝাড়া পোছা করতাম, এমনকি আমি দেওয়ালগুলোও কিন্তু মোছামুছি করতাম। কিন্তু প্রেগনেন্সির পর এবং বাচ্চা হওয়ার পর তো আর অতটা সময় পাই না। এখন সত্যি কথা বলতে গেলে আমাকে 1 দিন পর পর ডাস্টিং করতে হয়, ইভেন কখনো কখনো আমাকে 2 দিন পরেও ডাস্টিং করতে হয়। তবে আমি এটা অ্যাসিওর রাখি যেন আমার ডাস্টিং প্রপারলি থাকে, যেন ঘরের কোথাও কোনায় কোনায় ময়লা না থাকে। আর এটা কিন্তু মাহির হাইজিনের জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট। একটা সত্যি কথা বলছি আজকে তোমাদেরকে, এই যে আমি মাহিকে নিচে শুয়ে রেখে আমি বিছানাটা ঝাড়ছি, আমার সত্যি কথা বলতে ভীষণ মন খারাপ লাগে। আজকে যদি আমার ঘরে কেউ থাকতো আমার সাথে, তার কোলে মাহিকে রেখে আমি কিন্তু ঘরের কাজগুলো আরামসে করতে পারতাম। কিন্তু আমার কোথাও না কোথাও মনে হয় যে আমি আমার ঘর পরিষ্কার করতে গিয়ে আমি বাচ্চাকে হয়তো একটু কম সময় দিয়ে ফেলি। যদিও এটা আমাকে দেবনীল বলে যে না তুমি একদম প্রপার করছো সব কিছু, বাট মায়ের মন মানতে চায় না। আমার মনে হয় কেন আমার মেয়েটা নিচে শুয়ে আছে। তো এটা যথেষ্ট খারাপ লাগে, যারা মা তারা বুঝতে পারবে আমার কথাটা। কিন্তু দেখতে গেলে কিছুই কিন্তু করার নেই, আমার একার সংসার, আমাকে কিন্তু এইভাবেই পুরোটা ম্যানেজ করতে হবে। তবে একদিক থেকে আমার গর্বও হয় যে আমি আমার মতন একজন মেয়ে একা হাতে সমস্তটা যে করছে গুছিয়ে, এটা আমার কাছে আমার নিজের খুব প্রাউড ফিল হয়।
এখন মোটামুটি বেলা ওই ধরে রাখো 9:30 মতন বাজে, আর আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর আমি এরপর কি করব বলো তো, যেখানে সেখানে কাপড় জামাগুলো ফেলা থাকে, তো আমাকে যেগুলো কাচার জামা কাপড় সেগুলো আগে ওয়াশিং মেশিনে দিই, ওয়াশিং মেশিনটা চালিয়ে দেবো, কারণ অলরেডি ওয়াশিং মেশিনে এই কাপড়গুলো কাচতে আমার 1.5 থেকে 2 ঘন্টা মতন লাগবে। অনেকটা কিন্তু বেলা হয়ে গেছে, তাই এরপর আমাকে কিছু খেয়ে নিতে হবে, কারণ খালি পেটে কিন্তু এই সময়তে একদমই থাকা যাবে না। আমি যখন ছোট ছিলাম না, আমি তখন ভাবতাম যে কম খেলে বা না খেয়ে থাকলেই মনে হয় রোগা হওয়া যায়, কিন্তু পরে গিয়ে বুঝলাম আরও বেশি মোটা হয়ে যায় এই ক্ষেত্রে। তো ওই জন্য এখন আমি কি করি বলো তো, 3 ঘন্টা বা 2 ঘন্টা বা 4 ঘন্টা খিদে অনুযায়ী আমি কিন্তু টুকটুক করে কিছু না কিছু খেতে থাকি। যেমন এখন দেখলে 1 বাটি ভর্তি ছানা আমি খেয়ে নিলাম উইদাউট সুগার। এই জিনিসটা আমি কিছুদিন হলো মেনটেন করছি, মানে এই যে সুগারলেস ব্যাপারটা। তো আমি মাঝে মধ্যে কিন্তু চিনিটাকে পুরোপুরি স্কিপ করে দিই। ধরে নাও আমি 1 সপ্তাহ চিনি খাইই না, ধরে নাও, ঠিক আছে। মানে আমি তার জন্য কি করি বলো তো, দোকান থেকে চিনি আনা বন্ধ করে দিই। তো 1 সপ্তাহ পর পর হয়তো একটু চিনি দিয়ে চা খেলাম। এরকমভাবে খেয়ে আমি দেখেছি আমার হেলথে অনেকটা আমি ডেভেলপমেন্ট আমি দেখতে পেয়েছি। মানে সেটা আমার স্কিনের ক্ষেত্রেও দেখতে পেয়েছি, এবং আমার নিজের ফিল হয়েছে যে না, আমার ওয়েট লস হচ্ছে। ডাস্টিং করার ফাঁকে ফাঁকে ওইদিকে রান্নাটাও বসিয়ে দিয়ে চলে এলাম। আর আমাদের না গ্যাস শেষ হয়ে গেছে, তো ইন্ডাকশানেই এখন রান্না করা হচ্ছে। আর খুব তাড়াতাড়ি আমাকে রান্নাবান্নাটাও করে ফেলতে হবে, 11টার মধ্যেই রান্না করতে হবে, কারণ এরপরে তো দেবনীলেও অফিস যাবে। আগে না আমি কলিন দিয়ে সমস্ত ডাস্টিং করার চেষ্টা করতাম, তারপর আমাকে আমার দিদি বলল যে না, কলিন দিয়ে করবি না, কলিন দিলে কিন্তু জিনিসপত্র নষ্ট হয়, জিনিসের যে আসল গ্লেজটা থাকে সেটা কিন্তু চলে যায়। তার থেকে ডেলি ডাস্টিং করলে কলিন ইউজ করতেও লাগে না, আর খুব যদি অনেক একটা স্টেন টাইপের পড়ে গেছে তখনই তুই কলিনটা ইউজ করবি। তো সেটাই এখন আমি ওর রুলসই ফলো করে চলছি, কারণ ও কিন্তু আমার মতনই এরকম টিপটপ গোছানো বাগানো পছন্দ করে। তো আমি ওর কিছু কিছু টিপস নিয়ে থাকি। বিছানা গোছানো হয়ে গেছে, কাপড় কাচতে দেওয়া হয়ে গেছে, জায়গার জিনিস জায়গায় রেখে সমস্তটা ডাস্টিংও করে ফেলেছি। এবার পালা হচ্ছে ঘরটাকে ভালো করে ঝাঁট দিয়ে নেওয়ার, আর ঝাঁট দেওয়াও হয়ে গেল দেখতে পেলে। এরপর আমি কিন্তু ভালো করে ঘরটাকে মুছে নেব। আর এটা করার সাথে সাথেই কিন্তু আমার ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। অলরেডি দেবনীলও অফিস চলে গেছে 11টার সময়তেই, তো ও একটু আগেই বেরিয়ে গেছে আজকে। আর এই সমস্ত কাজগুলো হয়ে গেল। এরপর কি বলো তো, এরপর পুরো সময়টা আমি কিন্তু মাহিকে দিতে পারবো। ও একটা এত ছোট বাচ্চা মেয়ে, ঠিক আছে, ওকে যদি সারাদিন আমি ফেলে রেখে ঘরের কাজের দিকেই ব্যস্ত থেকে যায় তাহলে তো হবে না, তাই না? তো ও ঘুম থেকে উঠলে সব সময় আমাকে ওর পাশেই থাকতে হয়, আর আমার ভয়ও লাগে যদি ওর কিছু একটা প্রবলেম হয়, তখন আমি ওর পাশে না থাকি তখন কি হবে। তো ওই জন্য সবসময় আমি ওর পাশে থাকার চেষ্টা করি। সমস্ত কাজ তো কমপ্লিট হয়েই গেছে, এরপর ওকে জাস্ট মেডিসিনগুলো দিয়ে দিচ্ছি, তারপর ওর বডি মালিশ যেমন ডেলি করে থাকি সেটাই করছি। আমি আলাদা করে ভিডিও দিয়েছি যে আমি মাহির জন্য কি কি প্রোডাক্ট ইউজ করে থাকি, তোমরা আমার ভিডিও লিঙ্কে গেলে দেখতে পাবে তোমরা। তারপরেও অনেকে জিজ্ঞেস করেছো যে আমি মাহির জন্য কি তেল ইউজ করি। আমি আবারও বলছি, আমি ভির কোকো এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেস কোকোনাট অয়েল ইউজ করেছি। এটা তোমরা আপাতত আমি দেখছি অনলাইনেও অ্যাভেলেবেল হয়ে গেছে, তো তোমরা কিনে নিতে পারো। তো আমি এই ভিডিওতে আবার বলে দিলাম। এছাড়াও কমেন্ট বক্সে জিজ্ঞেস করলেও আমি কমেন্ট বক্সেও রিপ্লাই দিয়ে থাকি, তাও অনেকে হয়তো সব কিছু দেখতে পায় না ভিডিওতে। অনেকেই তোমরা ভিডিওগুলো স্কিপ করে চলে যাও, তো তখন হয়তো বুঝতে পারো না, তো আমি তাই জন্য আবার বলে দিলাম। অন্য বাচ্চারা যেমন টামি টাইম নিতে পারে, মানে পেটের ওপরে উপুর হয়ে ওরা শুতে পারে, মাহি কিন্তু কিছুতেই শুতে চায় না, মানে প্রচণ্ড ডিসগাস্টেড ফিল করে। তাই জন্য আমি কি করি, এরকম তেল মাখানোর সময় ইদানিং করে আমি এই বুদ্ধিটা অ্যাপ্লাই করেছি, এরকম পায়ের ওপর ওকে শুই রাখি, এতে ওর টামি টাইমটাও হয়ে গেল, তেল মালিশটার সময় ও আরামটা পেলো, এতেও ডিস্ট্র্যাক্টও থাকলো। তো এইভাবেই আর কি এই ছলা কৌশল করে ওকে আর কি ধীরে ধীরে বড় করে তোলা হচ্ছে, আর ওকে ধীরে ধীরে সব কিছু শিখিয়ে দেওয়া হচ্ছে। আর স্নান করানোর সময় তো মাহির কান্নাকাটি মাস্ট, ঠিক আছে। আগে স্নান করাতে খুব ভয় পেতাম আমি, ও এত ছটফট করতো, আমি সবসময় দেবনীলকে বলতাম না আমার বাথটাব লাগবেই, তো আমি পারবো না এরকমভাবে স্নান করাতে। কিন্তু তারপর দেখলাম যে না, আমি পারছি যখন, বেকার 3000 টাকা দিয়ে একটা বাথটাব নষ্ট করার থেকে ওই 3000 টাকাটা ওর পিছনে ভালো কিছু জিনিসে আমাদের এক্সপেন্স করা উচিত। তো সমস্ত হয়ে গেছে, মাহিকে আমি স্নান করিয়ে খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তারপর আমি নিজেও স্নান করে চলে এলাম, খাওয়া দাওয়া সবই হয়ে গেছে আমাদের। এরপর আমি পুরো ফ্রি। আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম যে মাত্র 2-3 ঘন্টা সময়ের মধ্যে এইটুকু 3 মাসের একটা বাচ্চা সামলে কি করে আমি পুরো ঘর একদম টিপটপ গোছানো বাগানো রাখি।
তো তোমরা চাইলে এইভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলোকে করে নিতে পারো। আর এই সময়টা একান্তই আমার আর আমার মেয়ের। আর এরপর মেয়ে যখন ঘুমিয়ে যাবে তখন ভিডিও এডিট করা, তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়া, অনেক রকমের কাজ থাকে। আমরা মানে শুধু খালি হাউসওয়াইফ হয়ে নয়, হাউসওয়াইফের পরেও কিন্তু আমাদের অনেক কাজ থাকে, ঠিক আছে। এটা আমি যেহেতু প্রফেশন বানাতে চাইছি, তো প্রফেশনের জন্য তো আমাকে এটাকে টাইম দিতেই হবে। আমি এই পার্ট টাইম ইউটিউবার হয়ে থাকতে চাই না, আমি কিন্তু ফুল টাইম ইউটিউবার হতে চাই। তো দেখা যাক কতটা কি করতে পারি, সংসার সামলে, বাচ্চা সামলে কতটা ধীরে ধীরে বড় হয়ে উঠতে পারি, নিজেকে কতটা গ্রো আপ করতে পারি। তো আমার খুব ইচ্ছে যে আমি এই সমস্ত কিছুটা সামলে আমি আমার হাজব্যান্ডকে হেল্প করব। তাই জন্যই কিন্তু ইউটিউবকে বেছে নেওয়া, যেন আমি সবটা করে যেন আমি আমার ক্যারিয়ারে ফোকাস করতে পারি। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করো, আর উইদাউট স্কিপিং ভিডিওটা দেখো প্লিজ। তাহলে আমাকে একটুখানি ইউটিউবে জায়গা করতে তোমরা সাহায্য করবে, আর কিছুই না। তো চলো আজকের মতো টাটা।